কিশোরগঞ্জের হাওরে বোরো চাষে জড়িত অধিকাংশই ভূমিহীন। বড় কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে তারা চাষাবাদ করেন। জমির মালিকানা না থাকায় ব্যাংকের কৃষি ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যার কারণে বাধ্য হয়ে বিভিন্ন এনজিও এবং মহাজনের কাছে চওড়া সুদে ঋণ নিতে হচ্ছে। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কয়েকদিনের মধ্যেই হাওড়ের জমিগুলোতে রোপণ হবে বোরো ধানের চারা। এই ব্যস্ততার মাঝেই পুঁজির সন্ধানে ছুটছেন চাষিরা। কেউ যাচ্ছেন এনজিওতে, কেউ বা মহাজনের কাছে নিতে চাচ্ছেন চড়া সুদের ঋণ। হাওড়ের বড় চাষিদের প্রায় ৮০% ভূমিহীন। বড় কৃষকের কাছ থেকে ১ বছরের জন্য জমি ভাড়া নিয়ে চাষ করেন তারা। স্থানীয় ভাষায় যাকে বলা হয় জমা। সার, বীজ সবকিছুর জন্যই দরকার নগদ টাকা। নগদ টাকা না থাকলে কঠিন হয়ে পড়ে চাষাবাদ। তার উপর রয়েছে অকাল বন্যা ও বৈরী আবহাওয়ার ঝুঁকি। কিন্তু যারা সরাসরি মাঠে নেমে চাষ করেন তারাই ব্যাংকের ঋণ থেকে বঞ্চিত। হাড় ভাঙা পরিশ্রম করেও থাকে না কাঙ্ক্ষিত লাভ। সুদের চাপে ফসল বিক্রি করেই ধার শোধ করতে হয় তাদের। যারা জমি লাগছে জমা সেরা তো কে ঋণ লয়ে আর ব্যাংকেতে আর নেহারা জমা দিলাম আমরা টেন ওখানে আমরা তো খুব বিহত ওখানে তো খুব কষ্ট। যারা একটু সুবিধা আছে আর তো দেরি সুদের লোন ঋণ লয়, এই দেরি সুদের ঋণ লয়া আমরা পয়সা গিয়ে জ্বালাই গিয়ে যে ফসল মারা এই ফসল দেখা গেছে জ্বালাইন লাগে দেরি সুদে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে কিশোরগঞ্জ জেলায় ৫,২১,৬০০ কৃষক পরিবারের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবার রয়েছে ৪,৬৩,১৯৬ জন। এই পরিসংখ্যানই বলছে বেশিরভাগ কৃষক পরিবার ব্যাংকের কৃষি ঋণ থেকে বঞ্চিত। যারা জমি নাই তারাই কৃষিকাজে সরাসরি জড়িত এবং কৃষিকাজে তারাই উন্নত করার চেষ্টা করতেছে। আর যাদের জমি তারা তাদের কাছ থেকে জমা দিয়া টাকা পয়সা নিয়া তারা বৈশা আছে। ব্যাংকগুলো বলছে জমির মালিক যদি ভূমিহীন কৃষকের জমিদার হন তবেই ঋণ দেওয়া সম্ভব। জমির মালিক যদি জামিনদার হিসেবে আমাদের এখানে কাগজে সই করেন আর কি, আমাদের যেটা ঋণপত্র আবেদনপত্র আছে, সেক্ষেত্রে সেই সাপেক্ষে আমরা তাদেরকে ঋণ দিব। তবে স্থানীয়রা বলছেন বাস্তবে এমন জামিনদার খুবই কম পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ভূমিহীন কৃষকের সহজ শর্তে কৃষি ঋণ দিতে হবে, পাশাপাশি তাদের শস্য বীমার আওতায় আনাও জরুরি। এই সকল কৃষকদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যায় কিংবা ভূমিহীন বা প্রান্তিক কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য যদি নতুন করে কোনো নীতিমালা করা যায় তাহলে এই সকল কৃষকরা খুব উপকৃত হবে। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৪৫৩,৮২,০০,০০০ টাকা। এখন পর্যন্ত বিতরণ হয়েছে ১৫৮,৯৬,৯৬ টাকা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।